হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো 31 জুলাই, আজকে জুলাই মাসের শেষ দিন। অগস্ট মাস আসতে চলেছে এবং লায়ন্স গেট পোর্টাল খুব সামনেই। 8 অগস্ট 8/8 লায়ন্স গেট পোর্টাল কিন্তু খুব সামনে আমাদের, এবং লায়ন্স গেট পোর্টালকে মনে করা হয় ম্যানিফেস্ট করবার একটি সর্বোত্তম সময় বছরের মধ্যে। আপনাদের ম্যানিফেস্টেশন, আপনারা যা প্রার্থনা করছেন, যা চাইছেন নিজেদের জীবনে হোক, সেগুলো ফুলফিলমেন্ট আসে লায়ন্স গেট পোর্টালের থ্রুতেই। বাট এই বছর 2025 সালে লায়ন্স গেট পোর্টাল কিন্তু একটুখানি স্পেশাল হতে চলেছে বন্ধুরা, কারণ লায়ন্স গেট পোর্টালের সাথে সাথে কিন্তু এই সময় যে 8 তারিখ, এই সময় যেই সময়টি লায়ন্স গেট পোর্টাল অগস্ট মাসেই খুলে যাচ্ছে, অলরেডি খুলতে শুরু করেছে, খুলে যাচ্ছে, এবং 8 তারিখে গিয়ে 8 অগস্ট এটার পিক, একটা সবচেয়ে বড়, মানে সবচেয়ে বিশাল স্ট্রেংথে থাকে লায়ন্স গেট পোর্টাল, যাতে আপনাদের ম্যানিফেস্টেশনগুলো শোনা হয় এবং সেগুলোর ফুলফিলমেন্ট করবার জন্য ইউনিভার্স কাজ করতে শুরু করে দেয়। 8 তারিখ সেই দিনটি। কিন্তু 2025-এ লায়ন্স গেট পোর্টালটি কেন স্পেশাল হতে চলেছে, কারণ 2025 সালে কিন্তু মার্কারি রেট্রোগেট হচ্ছে। বুধ গ্রহ যেটা, তার রেট্রোগ্রেশন হচ্ছে, এবং সাধারণত 88 বছরে, প্রত্যেক 88 বছরে একবার করে এই জিনিসটা হয়, যেখানে লায়ন্স গেট পোর্টালের সাথে সাথে কিন্তু মার্কারি রেট্রোগেট, এই জিনিসটা একসাথে হয়। এবং এর এফেক্ট কি হয়, লায়ন্স গেট পোর্টালে যেমন আপনাদের ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করা হবে, আপনাদের ম্যানিফেস্টেশন কিভাবে ফুলফিল করা হবে, আপনাদের জীবনকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে, সেই বিষয়ে ইউনিভার্স যেমন চিন্তা ভাবনা করে, অ্যাকশন নেয়, তেমনি আবার এই মার্কারি রেট্রোগেট হচ্ছে, তো প্রচুর পাস্ট ট্রমা, প্রচুর আপনার আনফিনিশড লেসেন্স, হয়তো আপনাদের যেগুলো পাস্ট কর্মা ছিল, কোনো ব্যাড কর্মা থাকতে পারে, গুড কর্মা থাকতে পারে, যার ফলাফল এখনও পর্যন্ত আপনারা পাননি, বা কোনো রকমের ট্রমা বন্ড যার হিলিং হয়নি এখনো পর্যন্ত, সেইগুলো কিন্তু এই সময়টা, সেই জিনিসগুলোর উপরেও কিন্তু ইউনিভার্স কিছু ওয়ার্ক করতে থাকে। খুব একটা স্ট্রং পুশ পুল আপনি ফিল করবেন, অর্থাৎ ভবিষ্যতের দিকে যাওয়ার একটা খুব ইচ্ছা, ভবিষ্যতের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার খুব একটা ইচ্ছা। আপনি মনে মনে একদিকে ভাববেন যে পুরনো অতীতকে ফেলে আপনি সামনের দিকে এগোতে চান, ভীষণভাবে নিজের ভবিষ্যৎকে সাজিয়ে নিতে চাইছেন। অপর দিকে কিন্তু পুরনো কিছু ট্রমা বন্ড আবার আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে? এক্সের কথা মনে পড়বে, প্রচুর দিন ধরে সেলফ হিলিং করছেন, শ্যাডো ওয়ার্ক করছেন, সেখান থেকে অনেকটা নিজেকে তুলে এনেছেন পাস্ট ট্রমা বন্ডের থেকে। আপনার চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, ফাদার উন্ডস থাকতে পারে, মাদার উন্ডস থাকতে পারে, সেখান থেকে হয়তো নিজেকে অনেকটা হিল করে এনেছিলেন, আবার সেই পুরনো ট্রমাগুলো আপনার সারফেসে চলে আসছে, আবার হাইলাইটেড হয়ে যাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে, অযথা কান্না পাচ্ছে, কেউ কিছু বলে দিলেই কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, অফিসের চাপ, বাড়ির চাপ একসাথে সামলাতে পারছেন না, পরিবারের লোকেরা একটু কিছু বললে পরেই মনে হচ্ছে যে ভীষণ ভেঙে পড়ছেন আপনি, মনে হচ্ছে যে এই শেষ, আপনার আর বাঁচতে ইচ্ছা করছে না। সুতরাং কেন এই পুলটা ক্রিয়েট হচ্ছে, বিকজ অফ দিস, যে 88 বছর পর আবার এই লায়ন্স গেট পোর্টাল, যেটা হয়তো আপনাকে ভবিষ্যতে নিয়ে যাওয়ার একটা রাস্তা, পোর্টাল মানে রাস্তাকেই বোঝায়, দরজা, একটা পোর্টাল মিন্স যেটা আপনার ভবিষ্যৎকে সুন্দর করে নেওয়ার একটা সুযোগ আপনার কাছে, আপনার ব্যক্তিত্বকে দৃঢ় করা, আপনার ম্যানিফেস্টেশনগুলো সম্পূর্ণ করে তোলার একটা ইউনিভার্সের প্রচেষ্টা যেখানে শুরু হচ্ছে। একই সাথে মার্কারি রেট্রোগেট হওয়ার কারণে কিন্তু আবার আপনাকে ওই যে পিছন, এই যে পাস্ট যে ট্রমা বন্ডগুলো, সেগুলো কিন্তু আবার
আপনাকে পিছন থেকে টেনে ধরছে। তো বন্ধুরা, আমরা আজকে দেখব যে এই যে লায়ন্স গেট পোর্টাল এবং এই যে মার্কারি রেট্রোগেট হচ্ছে, এই যে একটা পরস্পর বিরোধী দুটো শক্তি একে অপরের সাথে সংঘর্ষে আসছে, এখানে আপনার কনশাস এবং আপনার সাবকনশাস। আপনার কনশাস হলো আপনার যে ম্যাসকুলিন এনার্জি, যেটা ডিভাইন ম্যাসকুলিন মনে হয়, এবং আপনাদের যে ফেমিনিন এনার্জি সেটা হলো আপনার সাবকনশাস ডিভাইন ফেমিনিন এনার্জি। তাদের মধ্যে যে একটা কনজাংশন হচ্ছে, এই পরস্পর বিরোধী যে একটা শক্তির সংঘর্ষ হচ্ছে, এবং এই শক্তির সংঘর্ষ যেই সময়টায় হচ্ছে ডিএম এবং ডিএফের মধ্যে কিন্তু একটা মার্জ, একটা কনজাংশন ক্রিয়েট হচ্ছে। দেখব বন্ধুরা এই সময় আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট হতে চলেছে আজকে রিডিংটি। আমি দুটি অপশান রেখেছি, আমি খুব বড় করব না, আমি জাস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আপনাকে দেব, ওকে? বেশি বড় হবে না রিডিং। সো বন্ধুরা, অনেকে আপনারা প্রথম থেকে শোনেন না, কিন্তু আজকে আমি টাইম স্ট্যাম্প দিয়ে দেবো, যেহেতু আমি লায়ন্স গেট পোর্টাল এবং মার্কারি রেট্রোগেট নিয়ে এত কথা বললাম। আপনারা দেখবেন, দেখে তবেই রিডিংটি দেখা শুরু করবেন। দেখবেন আমি দুটি অপশান এখানে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। একটি হলো গাইডেন্স। ইয়োর এঞ্জেলস অ্যান্ড স্পিরিট গাইডস আর ওয়াচিং ওভার ইউ, দে আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিনস টু ক্লিয়ার দ্য ওয়ে ফর ইউর অপরচুনিটি, স্টে অপটিমিস্টিক, গ্রুপ 1। এবং গ্রুপ 2তে রেখেছি দেখুন হিলিং, ওকে? ইউর ফাইন্যান্সেস আর হিলিং কুইকলি, কন্টিনিউ টু ডু হোয়াটস বেস্ট অ্যান্ড ইউ উইল সুন সি গ্রেট রেজাল্টস, ইউ হ্যাভ গেইনড দ্য এনার্জি দ্যাট ইউ নিড, গ্রুপ 2, ওকে? গ্রুপ 1-এ গাইডেন্স, গ্রুপ 2তে হিলিং, দুটো চুজ করেছি, 1 and 2। গ্রুপ 1 গাইডেন্স, গ্রুপ 2 হিলিং, আপনারা চুজ করে নিন। আপনারা হেডিং দেখে চুজ করতে পারেন, ছবি দেখে চুজ করতে পারেন, যার সাথে আপনারা রেজোনেট ফিল করছেন, অ্যাট্রাক্ট করছে, যেটা চুজ করে নিন। আমি গাইডেন্স বা গ্রুপ 1 দিয়ে রিডিং শুরু করব। দেখে নেব এই যে লায়ন্স গেট পোর্টাল এবং একই সাথে যে মার্কারি রেট্রোগেট হচ্ছে, কি পরিবর্তন নিয়ে আসছে এটি আপনার জীবনে, ঠিক আছে? একটা পরস্পর বিরোধী শক্তির সংঘর্ষ এখানে হচ্ছে, এবং সেখানে কিন্তু ডিএমডিএফের অ্যালাইনমেন্ট হচ্ছে। আমাদের অভ্যন্তরস্থ যে ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন, আপনি নারী পুরুষ থার্ড জেন্ডার যাই হয়ে থাকুন না কেন, আমাদের প্রত্যেকের অভ্যন্তরে কিন্তু আবার ডিভাইন ম্যাসকুলিন ডিভাইন ফেমিনিনের বাস। আমাদের অ্যাকশন হচ্ছে ম্যাসকুলিন, এবং আমাদের যে ম্যানিফেস্টেশন, আমাদের যে স্পিরিচুয়াল থটস হলো ডিভাইন ফেমিনিন, তাদের মধ্যে যে মার্জ, সেই মার্জটা হচ্ছে এরকম পরস্পর বিরোধী শক্তির সংঘর্ষের একটা সময়ে। দেখে নেব এই সময় আপনাদের জীবনে কি পরিবর্তন আসছে, আপনারা কি পাচ্ছেন, ঠিক আছে? গ্রুপ 1। সো গ্রুপ 1 লায়ন্স গেট পোর্টাল 2025 কি নিয়ে আসছে আপনাদের জন্যে? আমি একটু আগেই করছি লায়ন্স গেট পোর্টাল সম্পর্কে রিডিংটি। আমার মনে হলো যে আপনাদের আগে থেকেই জানানো উচিত, কারণ আগস্ট মাস থেকেই কিন্তু এই লায়ন্স গেট পোর্টালের জন্য ম্যানিফেস্ট করার যে প্রক্রিয়াটি আপনারা শুরু করে দিতে পারেন। কিছু কিছু মানুষ হতে পারেন আপনাদের মধ্যে কিছু সাইন সিনক্রোনোসিটি দেখছেন, 888, 222, 1111, কেউ কোনো স্পেসিফিক ড্রিম দেখতে পারেন, কোনো স্বপ্ন দেখতে পারেন সাকসেসের, অ্যাবান্ড্যান্সের, ঠিক আছে? কোনো সিনক্রোনোসিটি দেখতে পারেন, কোনো মেসেজ, কোনো ইনফরমেশন স্পেসিফিক্যালি আপনার জন্যে, আপনার ফিল হতে পারে এটা, কোনো স্পেসিফিক বার্তা আপনার জন্যে এটা আপনার ফিল হতে পারে। এইগুলো সবই কিন্তু লায়ন্স গেট পোর্টাল এবং মার্কারি রেট্রোগেট যে একসাথে হচ্ছে এর কারণে হচ্ছে, ওকে? সো গ্রুপ 1 দেখব কি পরিবর্তন আসছে। লাভার্স কার্ডটি আমি নেব। Nine of Cups,
Ten of Cups. Wow. Wow. Seven of Pentacles. Knight of Swords. Queen of Swords. The Sun. Very beautiful. Queen of Cups. Okay. 6 of Pentacles. বন্ধুরা, আপনাদের প্রেম ভালোবাসার জীবনে কিন্তু পরিবর্তন আসছে। যাকে ম্যানিফেস্ট করছেন, যেই মানুষটিকে ম্যানিফেস্ট করছেন, অনেক দিন ধরে ভালোবাসেন, অনেক দিন ধরে হয়তো সম্পর্কে রয়েছেন, বা অনেক দিন ধরে আপনি হয়তো সাধনা করছেন এই মানুষটির জন্যে, হয়তো যোগিনীর মতো এই মানুষটির জন্য সাধনা করে যাচ্ছেন অনেক দিন ধরে। এই মানুষটি কিন্তু যাবতীয় ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আপনার কাছে আসছে। এই যে লায়ন্স গেট পোর্টাল, আপনার যে ম্যানিফেস্টেশন, আপনার ম্যানিফেস্টেশনটাকে কিন্তু এবার প্রচুর ভ্যালু দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রেম ভালোবাসার জীবনে এখানে না, আমি বললাম না, এটা দুটি পরস্পর বিরোধী শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এবং এর মধ্যেই কনশিয়াস সাবকনশিয়াস ডিএফ অ্যাকশন, যেটা প্র্যাকটিক্যাল লাইফ এবং স্পিরিচুয়াল লাইফের মধ্যে একটা কনজাংশন হচ্ছে, একটা মার্জ হচ্ছে। প্রচুর বাধা অতিক্রম করে কিন্তু আপনার ডিভাইন ম্যাসকুলিন, বা আপনি যদি ম্যাসকুলিন হয়ে থাকেন, ডিএম হয়ে থাকেন, আপনার ডিভাইন ফ্যামিলিন কিন্তু আপনার কাছে আসছে। উনি কিন্তু মিলিত হতে আসছেন। ঠিক আছে, যারা আর্থিকভাবে সক্ষম হতে চাইছেন, যারা আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, বিশেষ করে যারা উচ্চ প্রতিষ্ঠিত করতে চাইছেন নিজেকে, ভালো সরকারি চাকরি খুঁজছিলেন, আইএএস আইপিএস, ব্যাংকিংয়ের জব, বিভিন্ন বড় বড় সরকারি দপ্তরে চাকরি চাইছেন যারা, আপনারা কিন্তু, আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু পূর্ণ হওয়ার যথেষ্ট সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। প্রচুর ব্যাকলগস ক্রিয়েট হচ্ছে বলে মনে হবে, বাট ওইগুলো কিছুই না। ওইগুলো কিন্তু আমি বললাম, যেহেতু মার্কারির রেট্রোগেট হচ্ছে, অনেক পাস্ট ট্রমা, অনেক ট্রমা বন্ড মানে কি বলুন তো, অনেক মানুষ, এনারা আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হতে পারেন, বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, হাজব্যান্ড বা ওয়াইফ, তারা অনেক সময় না আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়। বাট এটা তারা কেন করতে পারে বারবার, তাদেরকে আমরা সেই সুযোগটা করে দিই বলে, অর্থাৎ তাদেরকে আমরা এটাই বোঝাই যে তোমরা আমার সাথে যেরকম ব্যবহারই করো না কেন, আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না। ঠিক আছে, এবং একটা সময় এমন হয় যে তারা যদি আপনার চারদিকে আর না থাকেন, অর্থাৎ মা মারা গেছেন, বা বাবা মারা গেছেন, বা প্রিয় বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না, বা হাজব্যান্ড দূরে থাকেন হয়তো, বা হয়তো প্রেমিক প্রেমিকা, তাদের সাথে হয়তো আপনার ব্রেকআপ হয়ে গেছে, বাট যেহেতু তার টক্সিক আচরণের সাথে আপনি অভ্যস্ত হয়ে উঠেছিলেন, দ্বিতীয় যে মানুষটি আপনার জীবনে আসছেন তার মধ্যেও আপনি সেই সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ারাল প্যাটার্ন খোঁজেন। উনি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করেন, উনি যদি কথায় কথায় আপনাকে অপমান করেন, আপনার মনে হয় এই মানুষটি সেই মানুষটি যার উপর আপনি ডিপেন্ড করতে পারবেন। এইগুলোকে ট্রমা বন্ড বলা হয়। এই ট্রমা বন্ডের এনার্জি, যেই পাস্টকে আপনি বহু পিছনে ফেলে এসেছেন, নিজেকে হিল করেছেন, শ্যাডো ওয়ার্ক করেছেন, সেই সব এনার্জি সারফেসে চলে আসতে পারে, যেহেতু আমি মার্কারি রেট্রোগেটের কথাটা বলেছি। বাট এইগুলোকে কিন্তু আপনি কাটিয়ে উঠছেন, একটা ভীষণ সুন্দর ফ্যামিলি ম্যানিফেস্টেড হচ্ছে,
ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে, যারা বহুদিন ধরে বিয়ের জন্য প্রতীক্ষা করছেন, আগামী 1 বছর আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ঠিক আছে। যারা প্রেগনেন্ট, লিটারেলি সুস্থ সুন্দর বাচ্চার জন্ম দিচ্ছেন, আপনারা জন্ম দেবেন, আপনারা নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, যদি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী সুস্থ সুন্দর বাচ্চার জন্ম দেবেন। এবং এখানে না কোথাও 10 তো, এবং সান দেখুন, সান 19 নাম্বার কার্ড, 9 + 1 10, ওকে। এবং 10টা কিন্তু 1 + 0 করে 1, যেটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং। 10 হলো কমপ্লিশন, আপনাদের কোথাও ফুলফিলমেন্ট এবং কমপ্লিশন আসছে। এতদিন ধরে যে এই যে একটা ফেজ যাচ্ছিল না, যেটা নিয়ে আমি একটা লাস্টেও রিডিং করেছিলাম, যে অনেকেরই এক্সকে নিয়ে ভীষণভাবে মনে হচ্ছে, তার কথা মনে পড়ছে, এবং অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেক সুন্দর কথাও বলেছিলেন, তাদের মনের কথা বলেছিলেন। এই জিনিসটা আর হবে না। এই 8 পোর্টালটা যে ওপেন হচ্ছে 8 অগস্ট 2025, এই জিনিসটা কিন্তু আপনার স্টপ হয়ে যাচ্ছে। সবচেয়ে পাওয়ারফুল টাইমে 8 পোর্টালটা থাকবে হলো 8 তারিখ, 8 অগস্ট, 12 অগস্ট পোর্টালটি ক্লোজ হয়ে যাচ্ছে। আগস্ট মাসের শুরু থেকে কিন্তু লায়ন্স গেট পোর্টাল খুলতে আরম্ভ করছে। 8 তারিখ সবচেয়ে স্ট্রংগেস্ট পাওয়ারে থাকছে এটি। আপনাদের যা ম্যানিফেস্টেশন আপনারা করতে পারেন, বিভিন্ন রকমের রিচুয়ালস থাকে, আপনাদের যারা গুরু, দীক্ষা গুরু, তাদের সাথে কথা বলে দেখতে পারেন কোন রিচুয়াল ফলো আপনারা করতে পারবেন। একেবারে পিকে থাকছে 8 তারিখ, এবং 12 অগস্ট এই লায়ন্স গেট পোর্টালটি কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হয়ে যাওয়ার পর দেখবেন এই যে ট্রমা বন্ড বা পাস্ট ট্রমা বা পাস্ট উন্ডসগুলো, রিলেশনশিপ থেকে পাওয়া কষ্টগুলো যে আপনাকে আবার সারফেসে উঠে এসে বিরক্ত করছিল না, সেগুলো ডিস্টার্ব করা বন্ধ করে দিচ্ছে, এবং আপনি নিজের ফিউচারের দিকে ধীরে ধীরে এগোচ্ছেন। ভীষণভাবে এখানে বিয়ের এনার্জি রয়েছে, ফ্যামিলি ক্রিয়েশনের এনার্জি রয়েছে। যারা সিঙ্গেল তারা নিজেদের লাইফ পারপাসকে খুঁজে পাচ্ছেন, ঠিক আছে। সিঙ্গেল যারা আপনারা, যারা হয়তো কোনোভাবে কোনো রকমের রিলেশনশিপ করতে ইন্টারেস্টেড নন, যারা রিলেশনশিপে ইন্টারেস্টেড, যারা ম্যারেজে ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে ম্যারেজ আসছে, রিলেশনশিপ আসছে, লাভ লাইফে একটা বিশাল চেঞ্জ আসছে। বাট যারা রিলেশনশিপে ইন্টারেস্টেড নন, সম্পূর্ণ ঈশ্বরের সাধনায় এবং মানুষের সেবায় নিজেদের জীবন নিয়োজিত করতে চাইছেন, বন্ধুরা, আপনাদের জীবনে কিন্তু আপনারা নিজেদের জীবনের পারপাসকে খুঁজে পাচ্ছেন। যারা চাকরির খোঁজ করছিলেন, নিজেদের আর্থিক স্বাধীনতার খোঁজ করছিলেন, আপনারা কিন্তু সেই আর্থিক স্বাধীনতা খুঁজে পাবেন, ঠিক আছে। সেলফ ফুলফিলমেন্টের এনার্জি ভীষণভাবে রয়েছে, এবং কারোর উপর ডিপেন্ডেন্ট না করে সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট থেকে নিজের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া, শক্তি খুঁজে পাওয়া, এইটা কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। গ্রুপ ওয়ান আমি একটুখানি গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি রয়েছে। আমি খুব একটা বড় করব না আজকে রিডিং। যারা আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, ইন রিয়েলিটি সত্যি যারা অ্যাকচুয়ালি আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, আপনাদের ডিএমের সাথে বা ডিএফের সাথে আপনাদের মিলন কিন্তু আগামী 1 বছরের মধ্যে সম্ভবপর হবে, ঠিক আছে। ভীষণ স্ট্রং ভাইবস রয়েছে। স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসুন বন্ধুরা। যদি ভীষণ রকমের আপনারা নিজেকে না, অনেক সময় আমরা কি করি, যেহেতু আমাদের রিলেশনশিপের থেকে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকে, নতুন মানুষের সাথে মিলতে মিশতে আমরা ভয় পাই, নিজেকে একটা শেলের মধ্যে আমরা আবদ্ধ করে দিই, নিজেকে একটা কি বলবো, যেন ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছি, যে এইটুকু আমার কমফোর্ট জোন, এই মানুষগুলো শুধু আমার কমফোর্ট জোন, এদের সাথেই মেলামেশা করব, ফার্দার যাতে আঘাত না পেতে হয় আমরা কিন্তু অনেকটা কুকড়ে যাই, অ্যালুফ হয়ে যাই।
তো আপনাদেরকে বলা হচ্ছে যে স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন, নর্থ নোড, অর্থাৎ এই সময় কিন্তু জীবনে পরিবর্তন আনার জন্য নিজেদের কমফর্ট জোন থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন, আপনাদের যদি চাকরি সূত্রে দূরে কোথাও বদলি হয়ে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে, হোমসিক হয়ে থাকলে কিন্তু হবে না। ওকে, ইউ আর গুড এনাফ, ফুল মুন ইন ভার্গো। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, ভয়েড অফ কোর্স মুন। অর্থাৎ বন্ধুরা, নেগেটিভ সিচুয়েশন যে আপনাকে দেখতে হচ্ছে বা কোনো রকমের মেন্টাল প্রেশারে রয়েছেন, এই সময় ভীষণ চাপ লাগছে, ভীষণ লস, গ্রিফের ফিলিং হতে পারে। কিছু কিছু মানুষ, তো আমি বললাম কিছু সিনক্রোনোসিটি আপনারা দেখে থাকতে পারেন। 1111 হয়তো দেখছেন, 222, 888, এইসব নাম্বারসগুলো দেখতে পারেন। কোনো রকমের গানের মাধ্যমে হয়তো কোনো মেসেজ চ্যানেল হচ্ছে বলে মনে হচ্ছে, কোনো হোর্ডিংয়ে, কোনো পোস্টারে কোনো স্পেসিফিক মেসেজ দেখলেন, আপনার মনে হচ্ছে আপনার জন্য এই সময় কিন্তু একটু হেভি এনার্জিস ক্রিয়েট হচ্ছে, যেহেতু লায়ন্স গেট পোর্টাল এবং মার্কারি রেট্রোগেট এই দুটো পরস্পর বিরোধী একসাথে, একটি হলো পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছে, একটি হলো আপনাকে পিছন দিকে টানছে। কারণ আমাদের না প্রত্যেকেরই কিছু আনফিনিশড পাস্ট কর্মা থেকে থাকে, কিছু পাস্ট কর্মা থেকে থাকে, যার কিছু আনফিনিশড লেসেন্স থেকে থাকে। অর্থাৎ যেই শিক্ষাগুলো হয়তো আমাদের পেতে হবে, এখনো পর্যন্ত পাওয়া হয়নি। আমাদের প্রত্যেকেরই গুড কর্মা, ব্যাড কর্মা থাকে। যারা ভালোভাবে চলেন, দিন অতিবাহিত করেন, তাদের ব্যাড কর্মার পরিমাণটা কম হয়, গুড কর্মা বেশি হয়। যারা ভীষণ ক্যাজুয়ালি লাইফ লিড করেন, হয়তো ভাবেন না যে তাদের কথাবার্তা ভালোভাবে বলা উচিত, ভালোভাবে চলা উচিত, কাউকে আঘাত করা ইচ্ছাকৃতভাবে উচিত নয়, এইভাবে যারা ভাবেন না, অনেকেই আছেন এইভাবে ভাবেন না, তারা মনে করেন যে আমার স্বার্থটাই আমি আগে রাখবো। তো সেই সব মানুষদের আবার ব্যাড কর্মার পরিমাণটা বেশি থাকে, গুড কর্মার পরিমাণটা কম থাকে। প্রত্যেকেরই ব্যাড কর্মা, গুড কর্মা থাকে। তো সেই কর্মফল প্রাপ্ত হচ্ছেন আপনারা। ওকে, সেই কর্মফল যেহেতু আপনারা প্রাপ্ত হচ্ছেন, এবং এই পরস্পর বিরোধী দুটি শক্তি, একটা তো আপনাকে আপনার সমস্ত কর্মফলের ঊর্ধ্বে নিয়ে গিয়ে আপনার ম্যানিফেস্টেশনকে ফুলফিল হতে সাহায্য করছে, আরেকটি নিয়ে যাচ্ছে আপনাকে আপনার পিছনের দিকে টানছে। ঠিক আছে, সুতরাং যেহেতু এই পরস্পর বিরোধী শক্তিগুলো একসাথে উজাগর হচ্ছে, সেহেতু না আপনার একটা লস ফিল হতে পারে, গ্রিফ ফিল হতে পারে, বাট এইটাকে নেগেটিভ হিসাবে নেওয়ার দরকার নেই। এখান থেকে কিন্তু কিছু ঘটবে না যে ক্ষতির ভয় যদি আপনি পেয়ে থাকেন। ইমোশনস আর রানিং হাই, যেটা আমি বললাম বন্ধুরা, সুপারমুন ভীষণ ইমোশনাল থাকতে চলেছেন, এই টাইমটা কিন্তু এরকম হবে, বাট ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আমি দেখবো এখান থেকে যদি কোনো মেসেজ থাকে এই ডেকটির থেকে। যারা লায়ন্স গেট পোর্টালের ম্যানিফেস্টেশনের সম্পর্কে জানেন, তারা অলরেডি, আমি জানি, আপনারা বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে ম্যানিফেস্টেশন ওয়ার্ক করা শুরু করবেন অগস্ট মাসের শুরু থেকে। যারা জানতেন না, আপনারা কিন্তু করতে পারেন। ওকে, থিঙ্কার 4 এমনি ফাউন্ডেশনের কথা বলে, 4 বাউন্ডারিজের কথা বলে। ঠিক আছে, আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন আসছে বন্ধুরা। আ লেগ আপ 3-4, আপনাকে কিন্তু প্রথম স্টেপটা নিতে হচ্ছে, অন্যকে সাহায্য করুন। এবং আপনাদের না বটম অফ দ্য ডেক এখানে 6 অফ পেন্টিকল এসেছিল, এটা কিন্তু অন্যকে আর্থিক সাহায্য করবার কথা বলে। 6 অফ পেন্টিকলস, আপনি যদি আর্থিকভাবে এখন কোনো রকমের সমস্যায় থেকে থাকেন, আপনি আর্থিক সাহায্য পাবেন, সেটাও বলে। এবং এর লেগ আপ, এই কথাটির অর্থ হলো অন্যকে প্রয়োজনে সাহায্য করা। আপনি যত অন্যকে সাহায্য করবেন, পরিবর্তে কিন্তু আপনিও প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাচ্ছেন। কাম টু দ্য এজ, অর্থাৎ আপনার যে দুর্দশা, দুর্দিন বা আপনার যে খারাপ লাগাগুলো ছিল, সেগুলো কিন্তু শেষের দিকে, এই সময়টা কিন্তু শেষের দিকে চলে এসছে। এবার কিন্তু নতুন করে সূর্যোদয় হবে। 3-6 এসছে,
অরফ্যান্ড, নিজেকে যদি অনাথ মনে করতেন, মনে হচ্ছিল যে ভীষণ একাকী ফিল করছেন, কেন ফিল করছেন, বিশেষ করে এই সময়টা কিন্তু এই ফিলিংসগুলো ভীষণভাবে সারফেসড হবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। আমি বলেছি আপনাদের দুটি পরস্পর বিরোধী শক্তি একসাথে সংঘর্ষ হচ্ছে, একটা সামনের দিকে এগোনোর কথা বলছে, একটা পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনাদের কর্মা ক্লিন করার টাইম, ঘাবড়াবার কিছু নেই। যেহেতু দুটি শক্তি একে অপরের সাথে ওভারল্যাপ করছে এবং 88 বছরে এটি 88 বছর আগে একবার হয়েছিল, আবার একবার হচ্ছে এবং প্রত্যেক 88 বছরে একবার করে হয়। তো সেই তো এইবারে 2025-এর লায়ন্স গেট পোর্টালটি স্পেশাল ম্যানিফেস্টেশন তো আছেই, প্লাস আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনার ধৈর্যের পরীক্ষা, আপনার ব্যবহারের পরীক্ষা, ঈশ্বরের উপর, ইউনিভার্সের উপর আপনার বিশ্বাসের পরীক্ষা, এবং সেই পরীক্ষায় কিন্তু আপনি উতরে যাচ্ছেন। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং, খুব সুন্দর রিডিং, খুব সুন্দর মেসেজ এসছে আপনাদের জন্য গ্রুপ 1। এবং যারা দেখছেন গ্রুপ 1 তারা কিন্তু আপনারা ভালোবাসা, আপনাদের প্রেম ভালোবাসার জীবনে কিন্তু ফ্রিডম আসছে এবং আপনার মানুষটি কিন্তু আপনার দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। এবং একটা খুব সুন্দর বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে। দেখুন 10 অফ কাপস এবং দ্য সান কার্ড দুটি একসাথে এসছে, অর্থাৎ বিবাহিত জীবনে যদি আপনারা থেকেও থাকেন, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, বিবাহিত জীবনে যদি কোনো রকমের সমস্যা দেখছিলেন, সেই সমস্যাও কিন্তু দূর হবে, ঠিক আছে। এই পোর্টালের থেকে কিন্তু আপনাদের এইটাই আশীর্বাদ যেটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে, এবং এই পরিবর্তনগুলো আপনার জীবনে আসছে। সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে লায়ন্স গেট পোর্টাল 2025 আপনাদের জীবনে কী কী পরিবর্তন নিয়ে আসছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেশন দিয়েছি, ইনফরমেটিভ মনে হয়েছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা হিলিং এই কার্ডটি বেছে নিয়েছেন, ওকে, গ্রুপ 2 দেখব যে লায়ন্স গেট পোর্টাল 2025 আপনাদের জীবনে কি সদর্থক পরিবর্তন নিয়ে আসে। আমি এটাই বলছি যে এই লায়ন্স গেট পোর্টাল 2025টা কিন্তু স্পেশাল হতে চলেছে, যেহেতু 88 বছর বাদে আবার একবার এই লায়ন্স গেট পোর্টালের টাইমে মার্কারি রেট্রোগেট হচ্ছে। এবং এই মার্কারি রেট্রোগেশনের কারণে না, যারা পজিটিভ ম্যানিফেস্টেশন নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন, কিছু পাস্ট এনার্জি এসে তাদেরকে কিন্তু পিছন দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। এই চেষ্টাটা চলবে, এই পুল পুশ এই চেষ্টাটা চলবে এবং এই পারস্পরিক যে একটা সংঘর্ষ চলবে, দুটি প্রবল শক্তি, দুটি ইউনিভার্সাল পাওয়ারের মধ্যে, একটা হলো লায়ন্স গেট পোর্টাল ওপেন হয় ম্যানিফেস্টেশন ফুলফিলের জন্যে, অপর দিকে আপনার পাস্ট ট্রমাগুলো আপনাকে পিছন থেকে টেনে ধরতে চায়। এই সময়টা কিন্তু আবার যে কনশিয়াস সাবকনশিয়াস ডিভাইন ম্যাসকুলিন এবং ডিভাইন ফেমিনিনের মধ্যেও কিন্তু একটা মার্জ, একটা কনজাংশন, একটা মিলন, অর্থাৎ পরিস্থিতি খুব উত্তপ্ত এবং এর মধ্যে ডিএমডিএফের মিলন হচ্ছে। সুতরাং খুব শক্তি একটা সঞ্চারিত হচ্ছে। দেখব কি পরিবর্তন, কি ব্লেসিংস আসছে আপনাদের জন্য। অলরেডি কাজ আসছে। ওকে, স্টার কার্ড এসছে, জাজমেন্ট, অলরাইট, মেজর আরকানাস এবং এস অফ সোর্ডস। ওকে, অ্যান্ড 8 অফ কাপস। বন্ধুরা, আপনারা যারা গ্রুপ 2 চুজ করেছেন, বেশিরভাগ মানুষ কিন্তু আপনারা স্পিরিচুয়ালি খুব ইনক্লাইন্ড, কোনো বিশেষ ঈশ্বরকে আরাধনা করতে পারেন আপনারা।
ভগবান শিব, ভগবান বিষ্ণু বা আমাদের যে ছোটোখাটো ঈশ্বর দেবতা যারাই থাকেন, যারা হয়তো অতটা সুপ্রিম ডিভাইন পাওয়ার বলে ধরে নেওয়া হয় না, বাট ছোটো দেবী দেবতা হলেও খুব শক্তিশালী হন তারা, এরকম কোনো পাওয়ারকে আপনারা পুজো করে থাকেন, নিত্য পুজো করে থাকেন, হতে পারে। কি আসছে, এই যে মার্কারি রেট্রোগেট হচ্ছে এবং লায়ন্স গেট পোর্টাল ওপেন হচ্ছে। লায়ন্স গেট পোর্টাল সাধারণত 1 আগস্ট থেকে ওপেন হচ্ছে এবং 8 আগস্ট 8 সবচেয়ে পিক টাইমে থাকে এটা, অর্থাৎ সবচেয়ে স্ট্রং থাকে পোর্টাল যে ওপেন হয়, একেবারে সবচেয়ে শক্তিশালী সময় এটি ম্যানিফেস্টেশনের জন্য। এবং 12 আগস্ট সাধারণত পোর্টাল ক্লোজড হয়ে যায়। তো যারা জানেন যে কিভাবে ম্যানিফেস্টেশন করতে হয়, যারা জানেন না, আপনারা নিজেদের দীক্ষা গুরুর সাথে কথা বলতে পারেন। ম্যানিফেস্টেশনের বিভিন্ন রকমের প্রসেস অ্যাভেলেবেল রয়েছে। ওয়াটার দিয়ে ম্যানিফেস্টেশনটা সবচেয়ে বেশি পপুলার ম্যানিফেস্টেশন, এবং নানান রকমের ম্যানিফেস্টেশন টেকনিক রয়েছে। যারা জানেন তারা হয়তো 1 আগস্ট থেকে শুরু করে দেবেন। এবং যেহেতু এই বছরের লায়ন্স গেট পোর্টালটা স্পেশাল হচ্ছে, যেহেতু একসাথে মার্কারি রেট্রোগেট হচ্ছে, পরিবর্তন যেগুলো আসছে সেগুলো কিন্তু খুব স্পেশাল এবং স্ট্রং হতে চলেছে। বন্ধুরা, আপনাদের জীবনে না প্রেম ভালোবাসার উপরে বিশ্বাস কিছুটা উঠে গিয়েছিল। হ্যাঁ, প্রেম ভালোবাসার উপরে কিছুটা বিশ্বাস উঠে গিয়েছিল, বা হয়তো সেভাবে কারোর থেকে ভালোবাসা, প্রেম, অ্যাটেনশন পাননি। খুব রোম্যান্টিক কেউ আসছেন আপনাদের জীবনে, ওকে, খুব রোম্যান্টিক কেউ আপনাদের জীবনে আসতে চলেছেন, ঠিক আছে। ইনি আপনাকে প্রপোজ করতে পারেন, এক গোছা গোলাপ দিয়ে হয়তো প্রপোজ করবেন। এবং প্রথম না আপনার একটুখানি অসুবিধা লাগতে পারে, কারণ আপনি না একটা প্যাটার্নে অভ্যস্ত হয়ে গেছেন অলরেডি, নিজেকে খুব শক্ত বানিয়ে ফেলেছেন অলরেডি, নিজেকে ভীষণভাবে তৈরি করে ফেলেছেন, ভীষণ প্র্যাকটিক্যাল, ভীষণ বাস্তববোধী। এবং আপনার না এই প্রেম ভালোবাসা এইসবের এনার্জিকে ভীষণ মনে হতো যে ছেলে মানুষই হয়তো, তাই এগুলো বাস্তবে হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনার একটু অসুবিধা লাগতে পারে, কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে একটা ফুলফিলমেন্টের জায়গায় এসে দিচ্ছে আপনার জীবনে, ঠিক আছে। কিছু মানুষ আপনারা খুব পাওয়ারফুল কিছু ডিসিশন নেবেন, খুব পাওয়ারফুল কিছু ডিসিশন নেবেন। এই পাওয়ারফুল ডিসিশনের মধ্যে না কিছু মানুষের বাড়ি শিফট করার ডিসিশন থাকতে পারে, অর্থাৎ যেই বাড়িতে এতদিন ধরে আপনারা বসবাস করছেন, যেই বাড়িতে থাকছেন, সেই বাড়ি থেকে শিফট করে অন্য কোথাও বাসস্থান পরিবর্তনের এনার্জি থাকতে পারে, এখানে আছে। এবং এটা হতে পারে আপনাদের জীবনে বাসস্থান পরিবর্তন করতে পারেন, নতুন করে কিছু শুরু করবেন আপনারা। কিছু মানুষ নতুন গাড়ি কিনতে পারেন, ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, নতুন কোনো ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং আপনাদের যদি দীর্ঘদিনের ম্যানিফেস্টেশন ছিল না যে একটা ভালো দেখে গাড়ি কিনবেন, কিছু ক্ষেত্রে সেটা ল্যাম্বরগিনি কি ফারারির মতো এক্সপেন্সিভ কারও হতে পারে, বহুদিনের ম্যানিফেস্টেশন হয়তো আছে আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে, আপনারা নিজেরা করবেন উইদাউট টেকিং এনিবডিজ হেল্প। যারা চাকরি বাকরি করেন, যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির সাথে যুক্ত, যারা রোজগার করেন, মোট কথা গ্রুপ 2 যারা দেখছেন, আপনারা না জাগতিক জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারছেন এবং পরবর্তীতে ঈশ্বর সাধনার দিকে আপনারা এগিয়ে যাবেন। গ্রুপ 2 কিন্তু স্পিরিচুয়ালও, ভীষণভাবে স্পিরিচুয়াল, এবং আপনারা খুব বিশ্বাস করেন ঈশ্বরে, ইউনিভার্সাল গাইডেন্স পান আপনারা। গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন আমি বলেছিলাম যে তারা ইদানিং দেখছেন সিনক্রোনোসিটি, ইদানিং দেখছেন কিছু স্পেসিফিক মেসেজ কোনো গানের মাধ্যমে, কোনো হোর্ডিং, বিলবোর্ড, পোস্টারের মাধ্যমে। আপনারা কিন্তু সেটা নয়, আপনারা এটা বরাবরই পেয়ে থাকেন। যখনই আপনারা কোনো প্রশ্ন করেছেন ইউনিভার্সকে, কোনো না কোনোভাবে তার উত্তর আপনারা পেয়েছেন। গ্রুপ 2 এর ম্যানিফেস্টেশন পাওয়ার কিন্তু স্ট্রং অনেক বেশি। নতুন আইডিয়া নিয়ে সামনের দিকে এগোচ্ছেন। যারা আপনারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, আইটি,
ইভেন যারা আপনারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, নিজস্ব ছোটোখাটো বিজনেস থেকে মাঝারি মাপের বা বড় যে কোনো ধরনের বিজনেস রয়েছে, নতুন নতুন আইডিয়া ইনজেক্টেড হচ্ছে, এমন কিছু মানুষের সান্নিধ্য আপনি লাভ করবেন যারা আপনার বিজনেস আইডিয়াকে গ্রো করতে সাহায্য করবে। যতটা আপনি লজিক্যাল থাকছেন ততটাই বেশি অ্যাকশন ওরিয়েন্টেড থাকছেন, ওকে। এবং মানিটারি কোনো ম্যাটার যদি থাকে, কোনো ইস্যু যদি মানিটারি থেকে থাকে গ্রুপ 2 এ, সেটাকে কিন্তু আমি রিজলভ হতে দেখতে পাচ্ছি। বহু রকমের চাপ আপনাকে একসাথে যদি নিতে হতো, বহু রকমের চাপ, অর্থাৎ সংসারের চাপ, আবার বাইরের কাজের চাপ, মা বাবাকে দেখার চাপ, বহু রকমের চাপ যদি আপনাকে নিতে হতো, সেই চাপ থেকে আপনার মুক্তি ঘটছে। ভালোবাসা আপনাকে সেই চাপ থেকে মুক্ত করছে। অর্থাৎ চাপগুলো তো একই রকম থাকবে, অর্থাৎ আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আপনার ফিজিক্যাল ইনভলভমেন্ট থাকবে, বাট মেন্টালি অনেক বেশি রিলিভড, অনেক বেশি রিল্যাক্সড থাকবেন। গ্রুপ 2-তে কিন্তু বেশিরভাগ মানুষ যারা গ্রুপ 2 চুজ করেছেন, আপনারা হতে পারেন লাইফে ভীষণ সিঙ্গেল, একেবারেই একা। আপনাদের হয়তো ফ্যামিলিতে খুব কম সংখ্যক মানুষজন রয়েছেন যাদের সাথে আপনি এখন থাকেন, বা সম্পূর্ণভাবে একাও থাকতে পারেন। গ্রুপ 2 যারা দেখছেন তাদের মধ্যে কেউ কেউ হিলার, ট্যারো কার্ড রিডার আপনারা থাকতে পারেন, এবং আপনারা লায়ন্স গেট পোর্টালের এই ব্যাপারটি জানেন। কিছু কিছু মানুষের ম্যানিফেস্টেশনের মধ্যে কিন্তু স্বয়ং ঈশ্বর রয়েছেন। আপনারা ঈশ্বরের সান্নিধ্য, দীক্ষাগুরু যার কাছে দীক্ষা পেতে পারেন এমন মানুষকে ম্যানিফেস্ট করছেন। অর্থাৎ আপনাদের ম্যানিফেস্টেশনটা কিন্তু গ্রুপ 2 শুধুমাত্র জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক চিন্তা ভাবনার মধ্যে আটকে নেই। আপনাদের ম্যানিফেস্টেশনটা কিন্তু লার্জার দ্যান লাইফ রয়েছে। একটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ এখানে চ্যানেল হচ্ছে, আমি সেটা বলতে চাই। আপনারা যদি আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত হতে চান, বা লার্জার দ্যান লাইফ কিছু ম্যানিফেস্ট করছেন আপনাদের জাগতিক জীবনের, যে আমাদের যে কি বলবো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভালো খাবো, ভালো পরবো, কেনাকাটা করব, ঘুরবো ফিরবো, এইগুলো ছাড়াও যদি আপনার বৃহত্তর কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে, ম্যানিফেস্ট যেটা আপনি করছেন, প্রথমে বন্ধুরা আপনারা শিওর হয়ে নিন যে আপনারা কতটা, আদৌ কি আপনারা প্রস্তুত, আপনারা কতটা ইচ্ছুক সেই সাধনার মার্গে যেতে। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। সাধনার মার্গে যেতে আপনারা কতটা ইচ্ছুক সেটা কিন্তু আপনাদেরকে প্রথমে ঝালিয়ে নিতে হবে। কিছু কিছু মানুষের জীবনে এখানে ক্ল্যারিটি আসছে, কিছু প্রশ্নের উত্তর আপনারা পাবেন। লায়ন্স গেট পোর্টাল কিন্তু আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যে কিছু প্রশ্নের উত্তর যেগুলো হয়তো আপনি পাননি। কিছু মানুষ হয়তো আপনাদের জীবন থেকে সরে গিয়েছিল কোনো ক্ল্যারিফিকেশন না দিয়েই। আপনি হয়তো বিনা কারণে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এবং তারা কোনো রকমের ক্ল্যারিফিকেশন না দিয়ে জাস্ট আপনার জীবন থেকে সরে গিয়েছিল এক সময়। সেই সব কিছু প্রশ্নের উত্তর আসছে গ্রুপ 2। এবং চাপ হালকা হচ্ছে। হ্যাঁ, গ্রুপ 2 এর কিন্তু অনেক চাপ হালকা হচ্ছে। নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন, মুক্ত চিন্তা করতে পারবেন, এবং জাজমেন্টাল এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন। এর আগে যদি আপনার না, আমাদের মনের মধ্যে দেখবেন অনেকেরই না জাজমেন্টাল এনার্জিস থাকে, এর এটা ভালো না, ওর ওটা ভালো না, তার সেটা ভালো না। এবং সোশ্যাল মিডিয়া আজকাল কেউ যদি কিছু একটা পোস্ট করে দিল, ব্যাস শুরু হয়ে গেল তাকে নিয়ে কাটাছেঁড়া করা। সকলে মতামত দিচ্ছেন, এবং শুধু মতামত দিচ্ছেন না, খারাপ ভাষা প্রয়োগ করছেন।
এরকম কোনো রকমের জাজমেন্টাল এনার্জি যদি গ্রুপ 2 আপনাদের মধ্যে থেকে থাকে, সেই জাজমেন্টাল এনার্জি আপনি রিলিজ করছেন। কিছু প্যাটার্ন রিলিজ করছেন আপনার জীবনশৈলী। হয়তো আপনি নাইট আউল ছিলেন, অর্থাৎ সারা রাত জেগে থাকতেন, কাজের কারণেই হোক বা পড়াশোনার কারণেই হোক, বা হয়তো এমনি বাই চয়েস। এরপর থেকে কিন্তু আপনি সারা রাত ঘুমিয়ে ভোরবেলা উঠবেন। জীবনশৈলীর পরিবর্তন হচ্ছে, প্যাটার্ন অফ লিডিং লাইফ, থিঙ্কিং প্রসেসের পরিবর্তন ঘটছে। একটা চিন্তা ভাবনার মধ্যে একটা বদল আসছে গ্রুপ 2। এবং যারা ঈশ্বর সাধনা করতে চাইছেন, সিরিয়াস ভীষণ, শিক্ষাগুরু দীক্ষাগুরু ম্যানিফেস্ট করছেন, তারা কিন্তু তার সন্ধান পাবেন আপনারা গ্রুপ 2। গ্রুপ 2 আমি দেখবো এই গ্রুপ থেকে, এই ডেকটি থেকে কি মেসেজ আসছে আপনাদের জন্যে। লায়ন্স গেট পোর্টাল এবং মার্কারি রেট্রোগেট। লায়ন্স গেট পোর্টাল যেমন আমাদের ফিউচার লাইফ, ফিউচার বেস্ট পসিবল ভার্সন, আমরা নিজেদের বেস্ট পসিবল ভার্সনে পৌঁছাই ম্যানিফেস্টেশনের মাধ্যমে, এবং পোর্টালগুলো ওপেন হয় আমাদেরকে নিজেদের বেস্ট পসিবল ভার্সনে পৌঁছে দেওয়ার জন্যে। লায়ন্স গেট পোর্টাল যেমন সেটা করবে, আবার মার্কারি রেট্রোগেটের কারণে কিন্তু কিছু পাস্ট ট্রমা, পাস্ট পেন, এগুলোও কিন্তু সারফেসে আসবে। ফ্রাস্ট্রেটেড ফিল হতে পারে, ডিপ্রেশনে কিছু কিছু মানুষ চলে যেতে পারেন, কিন্তু এই জিনিসটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। এবং এই একটা সংঘর্ষ, দুটি শক্তির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এর মধ্যে কিন্তু ডিএমডিএফ এর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হবে, অ্যালাইনমেন্ট ক্রিয়েট হবে। শুধু ডিএমডিএফ মিলন মানে কিন্তু শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মিলন হচ্ছে, বিয়ে হচ্ছে, এইগুলো নয়। এগুলো খুব স্থূল ব্যাপার, এগুলো কিন্তু খুব স্থূল ব্যাপার, ঠিক আছে? সূক্ষ্মতায় পৌঁছান বন্ধুরা। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন অবস্থিত। আগে তাদের অ্যালাইনমেন্ট, তাদের মার্জ দরকার, তাদের কনজাংশন দরকার, তবেই আউটার ওয়ার্ল্ডে, তবেই কিন্তু 3Dতে গিয়ে আপনার লাইফ পার্টনার, আপনার ডিভাইন ফেমিনিন, আপনার ডিভাইন ম্যাসকুলিন ম্যানিফেস্টেড হয়। তারা 3Dতে এসে গ্রাউন্ড করে আপনাকে। আপনার নিজের ভিতরে যদি ডিএমডিএফ এর মধ্যে ব্যালেন্স ক্রিয়েট না হয়, তারা যদি অ্যালাইনমেন্টে না থাকে, তাহলে কিন্তু আউটার ওয়ার্ল্ডেও আপনার ডিএম বা ডিএফ আপনার সাথে কিন্তু একটা কো ক্রিয়েশনের এনার্জিতে আসবে না। এবং আমরা না ওই ডিএমকে চাইছি, ডিএফকে চাইছি, ম্যানিফেস্ট করছি, নিজের মধ্যে অ্যালাইনমেন্ট করার প্রক্রিয়ার মধ্যে আমরা কিছুতেই সামিল হই না। আপনার নিজের যে ডিএমডিএফ, নিজের মধ্যেকার যে অ্যাকশন, স্পিরিচুয়ালিটি, নিজের মধ্যেকার যে কনশাস সাবকনশাস, তার মধ্যে অ্যালাইনমেন্ট আসছে। ওকে, আমি থেমে গিয়েছিলাম, আমি কথাটা বললাম বুঝিয়ে আপনাদের। দেখব কি স্পেশাল মেসেজ আছে এই ডেকটির থেকে গ্রুপ 2 আপনাদের জন্যে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, ফুল মুন ইন লিও, অর্থাৎ কোনো বিষয় নিয়ে কিন্তু অহংকারী হয়ে পড়বে না। অনেকের না জ্ঞানের অহংকার থাকে, অনেকের স্পিরিচুয়ালিটির অহংকার থাকে, আধ্যাত্মিকতার অহংকার, যে আমি অনেক কিছু জেনে গেছি, আমি অনেকের থেকে আলাদা, বা আমি ঈশ্বর সাধনা করি, ঈশ্বর আমার সাথে সরাসরি কানেক্ট করেন, আমি সকলের থেকে আলাদা। এই অহংকার বর্জিত হন বন্ধুরা, তবেই কিন্তু আপনার ম্যানিফেস্টেশনগুলো 3D লেভেলে গ্রাউন্ডেড হয়। এক্সপেক্ট পাওয়ারফুল চেঞ্জ, আমি বললাম পরিবর্তন আসছে, নিউ মুন এক্লিপস, ভীষণ পাওয়ারফুল একটা চেঞ্জ আসছে আপনাদের জীবনে। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, নিউ মুন ইন লিও, লিও এনার্জি ভীষণ আসছে। সিংহ, লায়ন্স গেট পোর্টাল, এরিজ লিও সেজিটেরিয়াসের এনার্জি ভীষণভাবে রয়েছে। হতে পারে যারা গ্রুপ 2 দেখছেন বেশিরভাগই এরিজ লিও সেজিটেরিয়াস। ইউ আর গুড এনাফ, এই কার্ডটি গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিলো। আমি এই ডেকটির থেকে দেখব যদি কোনো রকমের এক্সট্রা মেসেজ আপনাদের জন্য থাকে বন্ধুরা। খুব ইন্টেন্স একটা টাইম, ওকে, খুব ইন্টেন্স একটা টাইম। মন খারাপ লাগবে, কষ্ট হবে, কিছু কিছু মানুষের চিৎকার করে কাঁদতেও ইচ্ছে করতে পারে,
বাট এটা হচ্ছে কারণ যেহেতু 88 বছর বাদে, 88 বছরে, প্রত্যেক 88 বছরে একবার করে হয়, যেহেতু 88 বছর পরে আবার এই জিনিসটা ঘটছে যে লায়ন্স গেট পোর্টাল ওপেন হচ্ছে, একই সাথে মার্কারি রেট্রোগেট হচ্ছে, সেহেতু এটা হচ্ছে। তো ঘাবড়াবেন না, ওকে গ্রুপ 2, ঘাবড়ানোর কিছু নেই। আলেগা পারস্পরিক সাহায্যের মাধ্যমেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারি। যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে সহায়তা করুন। চেঞ্জ ইন দ্য উইন্ড, পরিবর্তন আসছে, পরিবর্তনটাকে এমব্রেস করুন, পরিবর্তনটাকে অ্যাকসেপ্টেন্স দিন। ইয়াং, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিনের মধ্যে আমি একটা অ্যালাইনমেন্টের কথা বলছিলাম, দেখুন ইয়াং এসে গেছে। ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট 3-3, ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট কিন্তু ফিল হতে পারে আপনার, ওকে। যেহেতু আমি বারবার বলছি যে যেহেতু সময়টা ভীষণ ইন্টেন্স, ভীষণ ভারী ভারী ইমোশনস কিছু ফিল হতে পারে, ক্যাওয়াস অ্যান্ড কনফ্লিক্ট ফিল হতে পারে, বাট ফাইনালি কিন্তু আপনি ভিক্টোরিয়াস এনার্জিতে পৌঁছাচ্ছেন, ফাইনালি কিন্তু অ্যালাইনমেন্টের এনার্জিতে পৌঁছাচ্ছেন, ঠিক আছে। শুধু অহংকারী হয়ে পড়বেন না এবং কর্মময় থাকুন, ঠিক আছে, কর্মময় থাকুন। আপনার ম্যানিফেস্টেশন কিন্তু, আপনার যে ম্যানিফেস্টেশন, আপনার যে 3Dতে গ্রাউন্ড করার ইচ্ছা, একটা সুন্দর সুখী সত্তা নিজের। কিছু কিছু মানুষ গ্রুপ 2তে এমন থাকতে পারেন যাদের পরিবার তৈরি করার কোনো ইচ্ছা নেই, তারা কেবলমাত্র ঈশ্বর সাধনা এবং জনগণের সেবায় উৎসর্গ করতে চান নিজেদেরকে। আপনাদের কিন্তু ইচ্ছা পূর্তি হবে, শুধু নিজেদের মধ্যে অ্যালাইন করার চেষ্টা করুন। চক্রা ব্যালেন্সিং হচ্ছে কিছু কিছু মানুষের গ্রুপ 2তে। চক্রাগুলোর মধ্যে আমাদের যে 7 চক্রা থাকে, যে আমাদের রুট চক্রা থেকে যে একেবারে ক্রাউন চক্রা অবধি থাকে, বেস চক্রা থেকে ক্রাউন চক্রা অবধি থাকে, 7টা চক্রার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে আপনাদের, ওকে। মূলাধার থেকে সহস্রারা পর্যন্ত কিন্তু মূলাধার চক্রা যেটা রুট চক্রা থেকে সহস্রারা যেটা ক্রাউন চক্রা, 7 চক্রার মধ্যে কিন্তু অ্যালাইনমেন্ট হচ্ছে, 7 চক্রা ব্যালেন্সিং হচ্ছে, ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম যে লায়ন্স গেট পোর্টাল 2025, যেটা আবার একসাথে ব্যাকগ্রাউন্ডে মার্কারি রেট্রোগেটও যেই সময়টা নিয়ে আসছে। দেখে নিলাম আপনার জীবনে কি কি পরিবর্তন আসছে, কি কি ব্লেসিংস আপনি লাভ করতে পাচ্ছেন গ্রুপ 2। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং, ওকে বাই।